বন্ধুরা নমস্কার, আমি রান্নাঘরের দীপালি গো। কে কোথায় থেকে দেখছেন দূর দেশান্তর থেকে আমার পাশে থাকুন। বড়দেরকে বলছি শতকোটি প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। এখানে নিয়েছি দেখুন চিংড়ি মাছ, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি নারকেল কুচি, এখানে নিয়েছি শসা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্বশেষে দেব পেঁয়াজ কুচি করে রেখেছি দুইটা। এই যে দেখুন, এবার একটা বটি নিলাম, বটির সাহায্যে টমেটোটাকে এইভাবে এইভাবে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নেব। নিয়ে ভিতর থেকে, টমেটোর ভিতর থেকে এই যে সারগুলো আছে না, বের করে দেবো। একটু শক্ত ফ্রিজে ছিল টমেটোগুলা, এই যে দেখলেন। এইভাবে টমেটো দিয়ে একটা পুর বানাবো চিংড়ি মাছ দিয়ে। এখানে নিয়েছি চালের গুঁড়া, ময়দা, নুন, হলুদ একসঙ্গে একটু মিক্সড করে রেখে দেবো, কেননা চালের গুঁড়াতে একটু মিক্সড করে আগে আগে রাখলে ভালো হয়, তাই মিক্সড করে নিচ্ছি। আর কড়াই কিন্তু চুলাতে বসানো। চালের গুঁড়া দিয়ে বড়া, যে কোনো বড়া টড়া বানালে, পুর বানালে একদম মচমচ হয়ে গেল আমার। চলুন কড়াইয়ের সঙ্গে, কড়াইটা বসিয়ে রেখেছিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম, এবারে অল্প তেল দিলাম। তেলটা কিন্তু একবারে গরম হয়ে আসছে। এবার চিংড়িগুলা দিয়ে দেব। চিংড়িগুলা দিয়ে দিলাম, একটু নুন হলুদ দিয়ে ভালো করে, এই যে দেখুন, আর নুন ব্যবহার করবো না, এইটাই দিচ্ছি। এবারে দিচ্ছি, আরও দিচ্ছি, ভেজে নেবে একসঙ্গে। চিংড়ি, কাঁচা লঙ্কা, নারকেল ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। চিংড়ি মাছগুলা ঠান্ডা করে নিয়েছি, নামিয়ে। এই যে দেখুন, একটা মিক্সচার গ্রাইন্ডার বোল নিলাম, বোলের মধ্যে মাছগুলা দিয়ে দিলাম। নারকেল, চিংড়ি মাছ সব দিয়ে দিলাম, আর দিলাম সরিষা। এই যে দেখুন, সরিষা দিলাম, পেস্ট করে নেব। এবারে ঢাকনাটা বন্ধ করে নিলাম। মশলাটা কিন্তু একদম প্লেন করে করিনি। এই যে দেখুন, ওইখান থেকে নিয়েছি পরিমাণ মতো নিয়ে নিলাম। পুর কম তো, এই যে দেখুন, তার মধ্যে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এটা এইভাবেই হবে, বুঝলেন। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, অল্প, একদম অল্প, আগে দিয়েছি তো, তার জন্য। এই যে দেখুন, একসঙ্গে মিক্সড করে নিলাম। এই যে মিক্সড করে নিয়েছি। এই যে টমেটোর ভিতরে চামচ দিয়ে ঢুকিয়ে দেব। কাঁচা পেঁয়াজ দিয়ে যে বানিয়েছি, এটার আলাদা একটা টেস্ট লাগবে, জানেন, খুবই টেস্টি হয়, এটার একটা আলাদা সেন্ট। এইভাবে সবগুলা পুর ঢুকিয়ে নেব। এই যে দেখুন, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আবারও তেলটা গরম হয়ে আসছে। আমি যেভাবে আসছি আপনাদেরকে পুর বানিয়ে দেখালাম। টমেটো পুর হয়ে গেছে, দেখুন। চিংড়ি মাছ দিয়ে আজকে আপনাদেরকে টমেটোর পুরগুলো আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। দেখুন, টমেটো চিংড়ি মাছ দিয়ে পুর বানিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, কেটে কেটে দেখবেন না। অনেক লম্বা হয়েছে ভিডিওটা, ধৈর্য সহকারে দেখবেন। ছোট বড় বয়স্ক সবাই খেতে পারবে এই পুরটা। ধন্যবাদ বন্ধুরা, আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।